أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء وإذا قتلتم وأحسنوا القتلة وإذا ذبحتم وأحسنوا الذبحة أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. জামিয়া ইসলামিয়া দারুল হাদিস দয়াপুর মাদ্রাসার উদ্যোগে মোবারক ইন্তেজাম 2 দিন ব্যাপী মোবারক ইন্তেজামের মাঝে আমরা শরীক হয়ে গেছি মহতি মাহফিলের সম্মানিত মাহতারামি সদরে ইজলাস সহ বাকি উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান সাহেবান, আজিজুল তোলাবা, প্রাণ প্রিয় আমার যুবক ভাই সব বাড়ি বাসায় অবস্থানরত আমার মাহফিল বড় মুবারক এক ওয়াক্ত লাইলাতুল জুমআ। আলহামদুলিল্লাহ, লাইলাতুল জুমআয় এই মুবারক আমলে আল্লাহ তাআলা শরীক হইবার আমাদের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, নয়া চাঁদ দেখলে দোয়া করলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করেন। এই মাসের নাম হইল রবিউল আউয়াল। আরবি চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া। আমরা খুব খেয়াল রাখবো প্রত্যেকটা আরবি এই চাঁদের মাসের হিসাবটা যেন আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাই, যেভাবে আমরা আরবি মাসের এই চাঁদের হিসাবটা আমরা আমাদের থেকে একেবারে ভুলার পথে চলে গেছে, এইভাবে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা সবাই গুনাহগার হয়ে যাইব। এর জন্য এই ফরজে কিফায়ার এই আমল যাতে বাকি থাকে, আমরা চাঁদের মাসের হিসাবটা আমরা ইয়াদ রাখবো ইনশাআল্লাহুল আজিজ। নয়া চাঁদ দেখছেন, অনেকে দোয়াও করছেন, আর আমরা যারা দেখছি দোয়া করলাম না, দোয়াটা একবার পড়িয়া নেই তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। দোয়া করার জন্য তৈয়ার আছি ভাই ইনশাআল্লাহ। اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। প্রত্যেক মাসে নয়া চাঁদ দেখলে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আদায় করতেন। আমরা উম্মতরা ওই দোয়া আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মকবুল ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মের নাম তারা মানুষে মিলিয়া জুলিয়া রাখছে,
আর আমাদের ধর্মের নাম স্বয়ং আল্লাহ দান করছেন, সেই ধর্মের নাম যদি বলতে পারবো ইসলাম। ধর্মের নাম নামটা আপনি আমি রাখছি, কে রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধর্মটা কি আপনি আমি মিলিয়ে জুলিয়ে বানাইলাম? কে বানাইয়া দিছেন? তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধর্ম, এই ধর্ম বিধান যারা মোতাবিক জীবন রে যৌবন রে সাজাইবে, এরা কোনোদিন সন্ত্রাস হইতে পারে না। ইসলাম অর্থ আপনি আমি খুব ভালো করে জানি, শান্তি আর শান্তি। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 গুণবাচক নাম, এটা প্রকাশিত নাম। সবে আমরা এই 99 নাম সব বলতে অধিকাংশই আমরা জানি, কারণ এই 99 নাম যদি আল্লাহ তাআলার ইয়াদ রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জান্নাতি বানাই দেবে। তাফসীরে ইবনে কাসীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম 5000 বয়ান করছে। কয় হাজার? গুণবাচক নাম। আর অন্য কিতাবে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম 10,000। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামগুলির মধ্যে এক নাম সালাম। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা আমাদের মুশকিলাতরে হল করার নিয়তে কয়েক মর্তবা পড়তে পারবো ইনশাআল্লাহ। ইয়া সালাম ইয়া সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের এই বান্দা বান্দীদের জন্য বানাই রাখি দিয়েছেন জান্নাত, ঘরের নাম দিয়েছেন দারুস সালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আপসের মাঝে আপনি আমি একজন আরেকজনের সাথে সাক্ষাতের সময় কোন কথা কইয়া ভাই আমরা সাক্ষাৎ করি, যে কথার মাঝে কোন রকমের অশান্তির লেশ মাত্র নাই। তুমি শান্তিতে থাকো, তোমার জীবন শান্তিতে থাকুক, তোমার পরিবার শান্তিতে থাকুক, তোমার উপরে আল্লাহ পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ভাই আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাতের সময় কোন কথা বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াফশুস সালাম। হেলো হেলো কইতে কইতে ভাই সালাম চলে যাইতেছে। আমরা সালামের এই সুন্নতরে ভাই আমরা বাড়াইব ইনশাআল্লাহ। সালামের সুন্নতরে বাড়াইবার জন্য নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফশুস সালাম। এই সালাম আমরা ভুলে যাইতেছি ভাই। সালাম পরিচিত মানুষে দেখলে, বড় মানুষে দেখলে সালাম করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পরিচিত সবাই তুমি সালাম দাও। ভাই সালাম দিতে আমরা ভুলে যাইব, বেশি বেশি করি সালামের এই সুন্নতরে আল্লাহ আমাদের দরবার তৌফিক দান করুন, আমিন। আদা মুসলমানি নিয়ে চলবে না, নামে মুসলমান হইলে চলবে না। চূড়া মুসলমানি নিজের মাঝে আছে, আর বাকি মুসলমানি ছাড়া আমার জীবন রই গেল কি? ভুল তোমার উম্মতের দাবি, ভুল হবে ঈমান। মুনিব ঘোষণা কি দিছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নির্দেশ কার? প্রশ্ন আইলে কি বলবেন ভাই? জুড়ে বলেন আল্লাহ। মুমিনদের রব্বুল আলামিন নির্দেশ কি দিছেন? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোরা মুসলমানি নিয়া আকীদা তোমার দুরুস্ত নাই, আমল তোমার ঠিক নাই, হইবে না পরিপূর্ণভাবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরের বয়ান করেন, তাফসীরের মাতাহাতিয়ান আল ইসলাম। মুমিন মুমিনা পরিপূর্ণ
পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার নির্দেশ আমি দিছি না আপনি দিছেন? কে দিছেন? চারজন মানুষ একত্রিত ভাবে বইলে চিনা যায় না কেন কে মুসলমান কেউ মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছেন, ঘোষণা দিয়া দিছেন, ইসলাম তোমার দাওয়াত দিতে হইবে, ইসলামের দাওয়াত দিতে হইব, দাঁড়িয়ে ইসলাম বলো, ইসলামের দাওয়াত দানেওয়ালা তুমি বলো, ইসলাম বুঝো, ইসলাম বুঝাইবার জন্য তৈয়ার হয়ে যাও। প্রকৃত ইসলাম বুঝাইবার জন্য তুমি কবর বাঁধো, কবর বাঁধো, প্রকৃত ইসলামে তুমি ঘরে ঘরে পৌঁছায়া দাও। ভাই ইসলাম পৌঁছাইতে হইলে কি লাগে? ইলিম লাগে, ইলিম লাগে, ইলিম লাগে, ইলিম লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তুমি আলিম ইসলামের দায়ী হয়ে গেছো, তুমি দাওয়াতের কাম শুরু করে দিছো, তুমি দাওয়াত দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছো, তুমি পৌঁছায়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছো। পৌঁছাইবার জন্য নির্দেশ দিছেন কে? জোরে বলেন আল্লাহ। আর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। পৌঁছাইবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিছেন, পৌঁছাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিছেন। আর রাসালাতু মিনাল্লাহ ওয়াল বালাগু আলা রাসূলিল্লাহ ওয়াত তাসলিমু আলাইনা কামা ক্বালা সাহিবুল কাশশাফ। রিসালাত আসে ভাই খান কাস্তারি, জোরে বলেন। তাবলীগের নির্দেশ দিছেন কে? তাবলীগ করার নির্দেশ দিছেন কে? জোরে বলেন আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইলম ছাড়া তাবলীগ চলবে না। সুবহানাল্লাহ বলি। ভাই দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছাইবার জন্য ইলম লাগবে। ভাই পৌঁছানির ব্যাপারে দুর্বলতা আয় হয় কারণে, তিন কারণে তাবলীগের উপরে দুর্বলতা আয়। তাবলীগের ব্যাপারে তিন কারণে দুর্বলতা দেখা দেয়। এই তিন কারণ যদি থাকে তাহলে তাবলীগ পুরাপুরি কামা হক ভাবে আদায় করা যায় না। এর মাঝে এক কারণ হইল আমি যে জিনিস পৌঁছাইব ওই জিনিসের ব্যাপারে আমি অজ্ঞ, আমার ইলম নাই, পুরাপুরি ভাবে এই ব্যাপারে আমি জানি না। যে দুর্বলতা না জানা, এই দুর্বলতা থাকার কারণে তাবলীগ কামা হক আমি আদায় করতে পারি না। এই কারণ কামা হক তাবলীগ না করার পিছে, কামা হক পৌঁছানো ব্যাপারে আমি পিছে, কোন কারণে আমি জানি না। ঠিক তেমনি ভাবে ভাই বেদাত করে মানুষে কোন কারণে? ইলম না থাকার কারণে এক কারণ। বেদাতের উপরে মানুষ মুরতাকিব হয়, বেদাত করে আরেক কারণ। কম ইলমির কারণে, ইলম কম থাকার কারণে মানুষ বেদাতের দিকে যায়, সুন্নতে তরক করে। আর বেআসল জিনিসে ইবাদত মনে করি করতে থাকে। ইলম কম থাকার কারণে, ইলম না থাকার কারণে মানুষ বেদাতি বনে। বেদাতি বনার পিছে দুই কারণ। এক কারণ হইল ইলম না থাকা, আর আরেক কারণ হইল কাম ইলমি। ভাই ইলমের দরকার আছে না নাই? তাবলীগ করতে ভাই ইলম ছাড়া তাবলীগ কামা হক আদায় করা যাবে না। ভাই ইলম কার কাছ থেকে এসে? ইলমুর রিসালা মিনাল্লাহ, আল ইলমু মিনাল্লাহ, সারাল ইলমু মিনাল্লাহ। জমিন থেকে উঠছে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম আইছে। সারাল ইলমু মিনাল্লাহ। ইলম দিছেন কেন? কে দিছেন? কেন দিছেন? প্রশ্নের জবাব দেন। তাআল্লুক মা আল্লাহ পয়দার জন্য। সুবহানাল্লাহ বলি। ও বান্দা বান্দি, তোমার জীবন হইবে ওসার জীবন, তোমার জীবন হইবে একেবারে পরলোক জীবন। সফল কাম মানুষ বলতে গেলে তাআল্লুক মা আল্লাহ পয়দা করা লাগে। আল্লাহু আকবার বলি। তাআল্লুক মা আল্লাহ পয়দা করতে হইলে ভাই ইলম ছাড়া, ইলমুল ওয়াহী ছাড়া, কোরআন মাজিদের ইলম ছাড়া, আল্লাহ তাআলা প্রদত্ত ইলম ছাড়া কোনোভাবেই মালিকের সাথে সম্পর্ক স্থাপন করা যায় না। সিংহা মাঝে সিংহা নিয়া বসে রয়েছেন কে? সাইয়্যিদুনা হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা কত বড়! আরদুহু কারুদিস সামাই ওয়াল আরদি। আসমান জমিন যত বড় তত বড় সিংহা নিয়া বসে রয়েছেন কে? জিম্মাদার। আমার মিনাল্লাহ আসবে আর সিংহার মাঝে ফু দিবেন। ভাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসবে না? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন না।
কতদিন যাবত কিয়ামত হইবে না, এত বড় পাওয়ারফুল জিনিস জমিনে আল্লাহ রাখলেন, যে জিনিসটা থাকলে পরে কিয়ামত হইবে না, সেই জিনিসটার নাম আসমানি ইলম। জুড়ে বলি সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলমু। ইলমটা খেলার পাত্র নয় ভাই, জমিন রক্ষার ব্যবস্থা ইলম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, কাফির বেঈমানরাও দুনিয়াতে রইতে পারবে, দুনিয়া দরখাম বরখাম হইবে না, দুনিয়ার নিজাম ঠিক থাকবে। ভাই এই যুগ দেখা যাইতো আইয়ামে জাহিলিয়াত, মানুষ আছে কিন্তু যুগের নাম পরিবর্তন হয়ে গেছে। ও মানুষরা সোনার মানুষে পরিণত হয়ে গেল, ডাকাত মানুষরা, চোর মানুষরা, মুশরিক মানুষরা, কাফির মানুষরা, সন্ত্রাস মানুষরা সোনার মানুষে পরিণত হয়ে গেল, জান্নাতি মানুষে পরিণত হয়ে গেল। এদের আমলের উপরে আল্লাহ হাসি দিলেন। যে যুগে 24টা ঘন্টায় ভাই নাফরমানি চলতো, সন্ত্রাস চলতো, ডাকাতি চলতো, চুরি চলতো, দর্শন চলতো, এই যুগের নাম পরিবর্তন হইয়া স্বর্ণ যুগে পরিবর্তন হয়ে গেল। ভাই দর্শনের যুগ দেওয়া হইল না, ডাকাইতর যুগ দেওয়া হইল না, ডাকাতির যুগ দেওয়া হইল না, নাম দেওয়া হইল অজ্ঞতার যুগ। মানুষ আছেন কিন্তু স্বর্ণ যুগে পরিণত হয়ে গেছে। ভাই কোন জিনিস এরা লইলেন, যে জিনিসের মাধ্যমে এরা সোনার মানুষ হয়ে গেলেন, আর যুগের নাম পরিবর্তন হইয়া স্বর্ণযুগে পরিণত হয়ে গেল। ভাই এটা কোন শক্তির মাধ্যমে এই মানুষ সোনার মানুষে পরিণত হইলেন? একমাত্র আসমানে ইলম আর সাহাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য ও দুনিয়ার মানুষ, মানো আর না মানো, দুনিয়ার মানুষ বুঝো আর না বুঝো, দুনিয়ার অন্ধকার রে, সন্ত্রাস রে, দুনিয়ার সমস্ত কুসংস্কার রে দূর করিয়া ঘরে ঘরে শান্তি আসবার আর আলো দেওয়ার একমাত্র ব্যবস্থা আসমানে ইলম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইলম, আর ইলম যারা ধরলেন ধরার মতো তারা ভাই আল্লাহ রাব্বুল আলামিনের খাস মানুষে পরিণত হয়ে গেলেন। বুঝ ছাড়া ওই বাচ্চা বনে গেছে। সুবহানাল্লাহ। বুঝাবুঝি ছাড়া এদের আল্লাহ রাব্বুল আলামিন জগতের বাদশা বানাই দিয়েছেন। কে বানাই দিয়েছেন? কেন বানাইছেন? নিসবত ওদের ইলমের লগে, জিহালাতের লগে নাই, ইলমের লগে নিসবত হয়ে গেছে। তাদের দিলের মাঝে আল্লাহর ডর পয়দা হয়ে গেছে। এরা চুরি যায় না, এরা ডাকাতি যায় না, এরা গান বাজনা যায় না, এরা মিসামাতো যায় না, এরা হানাহানি যায় না, এরা সংঘাত যায় না, এরা সন্ত্রাসী যায় না, এরা জুলুমও যায় না, এরা নির্যাতন যায় না, এরা মনকরাত্রে মানে না, এরা ফাহশার ইনকার করে, এরা ফাহশার মধ্যে মুবতলা হয় না, এরা বেদাতের দিকে যায় না, এরা ভণ্ডামির দিকে যায় না, এরা কুসংস্কারের দিকে যায় না, এরা দালালির দিকে যায় না, এরা মিসামাতোর দিকে যায় না, এরা সত্যপরায়ণ মানুষ বনি যায়। কোন জিনিসে তারে বাধ্য করলো? আল্লাহর পথে চলো, রাসূলুল্লাহর পথে চলো, সাহাবায়ে কেরামের পথে চলো, আউলিয়া কেরামের পথে চলো। এদের মধ্যে কোন জিনিস আল্লাহ ঢালিয়ে দিলেন? ভাই তাকওয়াল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ভাই উলামা বলিয়া নাম কে রাখছেন? আমি না, আপনি কে রাখছেন? কথা বলেন আল্লাহ। মসজিদ কে বানাইন, কে নাম দিয়েছেন? মসজিদ বলি আমরা ইবাদত করি, মসজিদে ইবাদত করি। ভাই মসজিদের নাম আপনি আমি রাখছি? ইবাদত খানা যেখান নাকি ই মাহবত নয়, এটা মাহবত নয়, এটা সামআ নয়। ভাই মসজিদ কইয়া নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ, ধর্মের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ, আর রাসূলুল্লাহর নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ইলম কার কাছ থেকে এসে ইলম নাম খেয়ে দিয়েছেন? জুড়ে বলেন আল্লাহ। আর মুসলমানের ধর্মগ্রন্থের নাম বহুত নামের মাঝে আপনি আমি যে নাম বেশি করে জানি সেই ধর্মগ্রন্থের নাম জুড়ে বলেন আল কোরআন। ভাই নাম খেয়ে দিয়েছেন? জুড়ে বলেন আল্লাহ। ভাই দিলেন কেন? রাসূলুল্লাহ দিলেন কেন? কোরআন মজিদ দিলেন কেন? ইসলাম দিলেন কেন? ভাই পথ দেখাইয়া দিলেন কেন? কারণ কিতা? কারণ কিতা? তুমি জালিম হইতে না, তুমি সন্ত্রাস হইতে না, তুমি চোর হইতে না, তুমি ডাকাইত হইতে না, তুমি মন করাতর দিকে যাইতে না, তুমি শয়তানের পথ ধরতে না, তোমার মনটা খোদা বানাইতে না, তুমি আল্লাহর পথের প্রতীক হইবার জন্য, আল্লাহর পথ দেখাইয়া পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজালুল্লাহ দিয়েছেন। রিজালুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো
কাবাতুল মুশাররফার উপরে কোরআন মাজিদ দিয়ে দিতে পারতেন, তাওরাত দিয়ে দিতে পারতেন, ইনজিল দিয়ে দিতে পারতেন, ভাই এইভাবে জাবুর দিয়ে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালাম পাঠাইবার দরকার আছিল না, হযরত মুসা আলাইহিস সালাম পাঠাইবার দরকার আছিল না, হযরত দাউদ আলাইহিস সালাম পাঠাইবার দরকার আছিল না। तमाम আম্বিয়া রাসূল আলাইহিস সালাম পাঠাইলেন কেন? প্রশ্নের জবাব দেন। এই সব মানুষদের শয়তানের পথে বর্জন করি আল্লাহর পথ ধরার জন্য, আল্লাহর মারিফত লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজালুল্লাহ দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ তাআলার বহুত বড় ফজল আর করম। প্রাণটা ভরিয়ে বলি আলহামদুলিল্লাহ। চাইলে কোরআন মাজিদ কাবাতুল মুশাররফার ছাদের উপরে রাখতে পারতেন আর বলি দিতে পারতেন কোরআন মাজিদের অমুক অমুক ওয়ালাদ থেকে তোমাদের মুআফিক আয়াতগুলি নিয়ে যাও, এটা নিয়ে তোমাদের জীবন গড়ো, জীবন গড়ো, জীবন সাজাও, যৌবন সাজাও, জীবন সাজাও, যৌবন সাজাও, এইভাবে আল্লাহ তাআলা বলি দিতে পারতেন। কিন্তু না, ইন্নী বুইস্তু মুআল্লিমা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি জগতের শিক্ষক বানিয়ে আইছি। আল্লাহ তাআলা আমাকে জগতের শিক্ষক বানাই পাঠাইছেন। কে বানাইছেন? কে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। রিজালুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। ভাই রিজালুল্লাহ বনবার ফ্যাক্টরি মাদ্রাসা, সুবহানাল্লাহ। মাদ্রাসা এটা কোনো ব্যক্তির নাই, মাদ্রাসা এই সমস্ত দ্বীনি দরসগাহ এটা কোনো দলের নাই, এই সমস্ত মাদ্রাসা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান কোনো দলের নাই, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান কোনো ব্যক্তির নাই। ভাই সর্বদলীয় প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। আল্লাহু আকবার বলি। ধর্মমত নির্বিশেষে এই সমস্ত মাদ্রাসার সহযোগিতা করা ইমানি দায়িত্ব। ভাই দুনিয়া রক্ষার জন্য মাদ্রাসার দরকার আছে, দুনিয়া রক্ষার জন্য ইলমের চর্চার দরকার আছে, দুনিয়া রক্ষার জন্য আসমানে ইলমের চর্চার দরকার আছে না নাই? ইসলাম বুঝতে হইব, ইসলাম বুঝাইতে হইব, ইসলামী শিক্ষারে জোরদার করতে হইব। বা ইসলামী শিক্ষা ছাড়ানো মানুষ বানা যাইত না, ইসলামী শিক্ষা ছাড়া আসল মানুষ বানা যাইত না। সোনার মানুষ বনতে গেলে, আসল মানুষ বনতে গেলে, জান্নাতি মানুষ বনতে গেলে, আহলুল্লাহ মানুষ বনতে গেলে আহলুল কোরআন হুম আহলুল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ বনতে গেলে কোরআন মাজিদের শিক্ষা লাগবেই লাগবে। বা যে শিক্ষার মানে কোরআন মাজিদ শিক্ষা সারবার কথা কয়, এই শিক্ষা আমি মানি না, মানবো না, এই শিক্ষা মানি না, মানবো না। ভাই কোরআন মাজিদ ধরার মতো ধরবো, কোরআন মাজিদ সকলে মিলে ধরবো, কোরআন মাজিদ পড়বো, কোরআন মাজিদ পড়াইবো। আশিকুল কোরআন হইব, আমিলুল কোরআন হইব, হাফিজুল কোরআন হইব, কোরআনের মুআল্লিম বলবো, কোরআন মাজিদের মুতাআল্লিম বলবো। এই আশিকুল কোরআন হইবার জন্য কে কে তৈয়ার? হাত নাই। আর আল্লাহু আকবার বলে বলি আল্লাহু আকবার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যে ফরার মাঝে আছে কোন ফরা? এ বই পড়বো না, যে বইয়ে দেখায় ভয়। এ বই বই নয়, যে বইয়ে দেখায় ভয়, এ বই পড়বো না। পাতায় পাতায় বরকে বরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে আওয়াজ আসে। কোন জিনিসের আওয়াজ? আনজারতুকুমুন নারা, আনজারতুকুমুন নারা। এ বই বই নয়, যে বইয়ে দেখায় ভয়, এ বই পড়বে না। যে বই বন্ধ করে, যে বই বন্ধ করে, এ বই ধরবে না। আল্লাহ বলছেন ধরার মতো ধরো, সকলে মিলে ধরো, মজবুতির সাথে ধরো, আল কোরআন ধরো। আর যে ফরার মাঝে আছে ধরবে না। ভাই এই ফরার, এই বইয়ের পাতার, এই বইয়ের এই কথা মানি না, আমি মানি না, আমি মানি না, আমি মানি না। কে কে মানেন না? হাত উঠাও। পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে, বাংলা পাঠ্যপুস্তকে বইয়ের নামে কবিতায় এই কবিতাটা আছে। এ বই বই নয়, যে বইয়ে দেখায় ভয়, এ বই পড়বে না। যে বই বন্ধ করে, এ বই ধরবে না। এখানে যদি পঞ্চম শ্রেণী 5-এর কোনো ছাত্র থাকেন, তাহলে হয়তো এই বাচ্চায় আমাদের এই কথা শোনাইতে পারবে মাইকে। গভীর রাত্রে হয়তো এরকম বাচ্চা নাই মনে হয়, আপনারা দেখবেন। পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকে বই নামী কবিতায় এই কবিতাটা আছে। ভাই ইসলামী শিক্ষারে বহরা হইতেছে, ইসলামী শিক্ষারে বিলীন করা হইতে, ইসলামী শিক্ষারে উঠানির চক্রান্ত শুরু হয়ে গেছে। ও মুসলমান, ইসলাম শিখতে হবে, ইসলামী শিক্ষারে জোরদার করতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝাইতে হবে, ইসলাম নিজের শরীরে ফিট করতে হবে, ইসলাম ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে, ইসলামী জিন্দগি নিয়ে নিজের জিন্দগিরে গঠন করতে হবে। আর বিশ্ববাসীরে জানাই দিতে হবে, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। কে কে জানাইবেন? কে কে জানাইবেন? জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন।
শিক্ষা ছাড়া দাওয়াতের কাম করবো কেমনে, শিক্ষা ছাড়া তাবলীগের কাম করবো কেমনে, শিক্ষা ছাড়া নামাজ পড়বো কেমনে, শিক্ষা ছাড়া ভাই তায়াম্মুম করবো কেমনে, শিক্ষা ছাড়া ভাই ওযু কেমনে করবো, শিক্ষা ছাড়া গোসল কেমনে করবো, শিক্ষা ছাড়া বিয়া শাদীর আমল কেমনে চালাইবো, শিক্ষা ছাড়া যৌবন কিভাবে চালাইবো, শিক্ষা ছাড়া ব্যবসা বাণিজ্য কিভাবে চালাইবো, শিক্ষা ছাড়া তিজারত বাণিজ্য কেমনে করবো, শিক্ষা ছাড়া জীবন চালে যৌবন চালে ধরিয়া রাখবো কেমনে। ভাই কোন শিক্ষা দুনিয়াবি শিক্ষা নাই। দুনিয়াবি শিক্ষা মানুষ বানাইছে, যে শিক্ষার মাধ্যমে আল্লাহ চিনা যায়, যে শিক্ষার মাধ্যমে আল্লাহর পথ চিনা যায়, যে শিক্ষার মাধ্যমে ভাই আল্লাহ তাআলার মায়ার বনা যায়, যে শিক্ষার মাধ্যমে জান্নাতি মানুষ বনা যায়, যে শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ বলা যায় আহলুল কোরআন হুম আহলুল্লাহ। এই শিক্ষার বিকল্প নাই, এই শিক্ষার কোনো জুরি নাই ভাই। এই শিক্ষা মুসলমান জাতির জাতীয় শিক্ষা। এই শিক্ষারে আমরা ধরতে হইব ও মা ও বাবা, ও মা ও বাবা, ও মা ও বাবা। আজকে মক্তবের শিক্ষা বিলীন হইতেছে, আজকে মাদ্রাসার শিক্ষার দিকে আমরা মুসলমানের মন উঠে যাইতেছে। বাচ্চা মাদ্রাসা যায় না, মাদ্রাসা যায় না, মক্তবেও যায় না, মাদ্রাসাতেও যায় না। ভাই মক্তবের টাইম তো খাইলেইতেছে। অন্যদিকে মুসলমানের বাচ্চারা এই টাইমটা দিয়ে দিতেছে। ও মুমিন মুমিনা, ও মুমিন মুমিনা, শিক্ষা তো আল্লাহ দিছেন, কোরআন শিক্ষা আল্লাহ দিছেন। ও মুমিন মুমিনা, শিক্ষা ছাড়া তোমার ছেলে মুসলিম জিন্দগি, ইসলামী জিন্দগি গঠন করতে পারবে না। আদা মুসলমান হইলে চলবে না, নামে মুসলমান বললে চলবে না। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ মা বাবার। টাকার দিকে চাইয়া পরিপূর্ণ ইসলাম ছাড়ি দিব, পয়সার দিকে চাইয়া পরিপূর্ণ ইসলাম ছাড়তে পারি না, ওটার দিকে চাইয়া ইসলাম ছাড়তে পারি না, গদির দিকে চাইয়া ইসলাম ছাড়তে পারি না। ভাই টাকা পয়সার দিকে চাইয়া ইসলাম ছাড়তে পারি না। ইসলাম কোনোভাবেই ছাড়া যাবে না, কোনোভাবেই ছাড়া যাবে না। সবকিছু ছাড়তে পারো, ইসলাম ছাড়তে পারবো না। ইসলাম আমার জানের জান, আমার জানের জান, আমার জানের জান। খার খার ইসলাম জানের জান, হাত আল্লাহ ইসলামের ব্যাপারে আপোষ নাই, ইসলামের ব্যাপারে আপোষ নাই। নিজে চলে যাইতে পারি কিন্তু ইসলামের দামন ধরবো, ইসলামের নিশানে ধরবো। ইসলাম করে করে পৌঁছাইবার জন্য দলমত নির্বিশেষে ও মুমিন মুমিনা, ভুল তোমার উম্মতের দাবি, ভুল হবে ঈমান। ইসলাম যদি আমরা ধরি না, কে ধরবে? কাফিররা তো জব করার জন্য তৈয়ার। মুসলমান জব করে, ইসলাম জব করে, দুশমনারে ইসলাম, ইসলাম জব করে, দুশমনারে ইসলাম, মুসলমান জব করে, দুশমনারে ইসলাম, মুসলমানের ঘর জ্বালায়, দুশমনারে ইসলাম সন্ত্রাসী। এই পায়তারা দিয়ে সারাটা দুনিয়ার মুসলমানরা অতিষ্ঠ করতেছে, অতিষ্ঠ করতেছে। যে ইসলামের সন্ত্রাস নাই, যে পাক্কা মুসলমানের মাঝে সন্ত্রাসী আমল নাই, ওই সন্ত্রাসী মুসলমান করতে পারে না। সন্ত্রাসী করবে যে ইসলাম মানে না, যে ইসলাম চায় না, সেই এক নম্বর সন্ত্রাস হইতে পারে। খাঁটি মুসলমান কোনদিন সন্ত্রাস হইতে পারে না, সন্ত্রাস হইতে পারে না। ইতিহাস কি তুমি ভুলে গেছো? ইতিহাস তোমার জানা যদি থাকে, আইয়ামে জাহিলিয়তের নাম পরিবর্তন হইয়া স্বর্ণযুগ হইল কেমনে? ইসলামী শিক্ষা যখন চলে আসলো, মানুষ ও মানুষ মানুষে পরিণত হয়েছে। ভাই দুনিয়া চমকি গেছে, উজালা হয়ে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। ভাই অন্ধকারে কি হয়? মানুষ মানুষ চিনে না, জিনিস চিনে না, মানুষের জিনিস চিনে না। ভাই অন্ধকার থাকলে কোনো কিছু চেনা যায় না। ভাই অন্ধকার চলে গেলে রৌশন আসলে, আলো আসলে সবকিছু প্রকাশ পায়। যখন নাকি ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছে গেল, ও মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেল, জান্নাতি মানুষে পরিণত হয়ে গেল। ভাই সেই ইসলাম এখন আছে না নাই? কোরআন মজিদ, সেই কোরআন মজিদ এখন আছে না নাই? সুন্নাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? ভাই থাকবে যে কি পর্যন্ত, কতদিন পর্যন্ত থাকবে? যতদিন দুনিয়া আছে ততদিন পর্যন্ত। কিয়ামত যতদিন হইবে না ততদিন পর্যন্ত সুন্নাত থাকবে। সুবহানাল্লাহ বলি। কুনু মা সাদিকিন, সাদিক হইছেন, সাদিক হইছেন, সাদিক হইছেন, সুন্নাত সারিয়া সাদিক হইছেন না। কুনু মা সাদিকিন, বুঝা গেল সাদিক বলার ফ্যাক্টরিও কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলি। কিয়ামত পর্যন্ত সাদিকিন থাকবেন। সাদিক হইতে গেলে সুন্নতের আমল লাগবে, সাদিক হইতে গেলে হালালের উপরে আমল লাগবে, সাদিক হইতে গেলে তাকওয়া পরহেজগারি লাগবে। বা এইগুলি চেনার জন্য, বোঝার জন্য প্রতিষ্ঠান লাগবে, দরসগা লাগবে, এই সমস্ত আসমানি শিক্ষা লাগবে। আমি বলছিলাম তাবলীগ করতে গেলেও ইলম লাগে। ভাই এই তাবলীগের মধ্যে দুর্বলতা আসে কয় কারণে? এক কারণ কি? পুরাপুরিভাবে এই বিষয়ে আমার জ্ঞান নাই, যার কারণে আমি পুরাপুরিভাবে সুন্দরভাবে দাওয়াতের কাম করতে পারছি না। আরেক কারণ, আমি যদি দাওয়াতের কাম করি, আমি যদি দাওয়াত নিয়ে যাই, আমি যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাই, আমি যদি তাবলীগের কাম নিয়ে যাই, তাহলে এই মানুষ দিনের কাজ যদি নিয়ে যায়, আমল যদি নিয়ে যায়, ইসলামের কাম দাওয়াত যদি নিয়ে যায়, তাহলে এইভাবে মানুষ আমাকে সাতাইবে, আমারে কষ্ট দিবে, আমাকে কষ্ট দিবে, আমারে সাতাইবে, আমারে কষ্ট দিবে। ভয় যখন থাকবে তখন এই কাম পুরাপুরিভাবে আদায় করা যায় না। দুই কারণ,
তাবলীগ না করার পিছনে আরেক কারণ, কোন কারণ? এদের কাছে গেলে এরা ইসলাম কবুল করবে না, এদের কাছে গেলে আমার কথা মানবে না, দাওয়াতের খাম নিয়ে গেলে ইসলামের কথা শুনাইলে এরা আমার কথা শুনবে না। এই মনের মাঝে এই কথা আইলে এই মানুষটাই গুনার কাছে যায় না। না জানার কারণে তাবলীগও যায় না, না জানার কারণে কামাহাক তাবলীগ করতে পারে না। মানুষে আমারে ভয় করবে, মানুষে আমারে সাতাইবে, মানুষ আমার দুশ্মন হয়ে যাবে, মানুষ আমার ঘর জ্বালাইবে, মানুষ আমার রাস্তা বন্ধ করবে, মানুষ আমার দুশ্মন বলে যাইবে। এই খেয়াল অন্তরে আবার কারণে তাবলীগ করতে যায় না। আর কারণ হইল তাদের কাছে গেলে আমার কথা তারা মানবে না, দিনের কথা শুনবে না, দিনের দিকে ডাকলে পরে তারা আমার কথা শুনবে না। তিন কারণ যদি আপনি দেখেন, এই তিনও কারণের মধ্যে কোনো কারণ ওই আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লামের মাঝে নাই, রাসূলুল্লাহ ইসলামের মাঝে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। জনাব রাসূলুল্লাহ ইসলাম কামাহাক তাবলীগ করিয়া গেছেন, পৌঁছাইয়া গেছেন, দিনের দাওয়াত পৌঁছাইয়া গেছেন। আপনারা আমার খাম কিতাব ও মুমিন মুমিনা, তুমিও তাবলীগ করার জন্য ইলম হাসিল করো, ইলম মোতাবেক তুমি দাওয়াতের জন্য তৈয়ার হয়ে যাও। দিনের আওয়াজে, দিনের কথারে, ধর্মের কথারে, ইসলামের কথারে ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য তুমি তৈয়ার হয়ে যাও। আর তোমাকে মানুষের সাতাইবে, কষ্ট দিবে, এই ভয় তোমার নিও না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমার হেফাজত করবেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হেফাজত করবেন বলিয়া, মানুষের কষ্ট দেওয়া থেকে হেফাজত করবেন বলি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এখানে একটা প্রশ্ন আসে, কোন প্রশ্ন? সুজ্জা ফি ওয়াজহিহি ওয়া কাসসারাত রুবাইয়াতুহু ইয়াওমা উহুদিন। উহুদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক শহীদ হইছে, চেহারা মুবারক জখমি হইল, তাহলে আল্লাহ বাঁচাইবেন বলি আল্লাহ তাআলা ওয়াদা দিলেন। মানুষের কষ্ট দেওয়া থেকে আল্লাহ বাঁচাইবেন, হেফাজত করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই প্রশ্নের জবাব কি আসবে? সাহেবে কাশাফ এই প্রশ্নের জবাব দিয়েছেন দুইটা। একটা হইল উহুদের ঘটনার পরে এই আয়াত নাজিল হয়েছে, আর আরেকটা জবাব হইল আল্লাহ তাআলা মানুষের কষ্ট দেওয়া থেকে আল্লাহ হেফাজত করবেন, মানে কেউ কোনো দুশ্মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতল করতে পারবে না। সুবহানাল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি বলছিলাম পাঁচজন মানুষ এখানে বইলে ভাই চিনার জু থাকে না, কে মুসলমান কেউ মুসলমান, চিনার জু না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমরা মাযহাবান হানাফি না, অন্য মাযহাবের লোকও আছে। আমি মাযহাবান হানাফি। হানাফি মাযহাবের কে কে আছেন একটু হাত উঠাই দিয়েছেন মনে? সবাই আমরা সবাই মাযহাবান হানাফি, আলহামদুলিল্লাহ। আর আকীদাতান আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কে কে রাখেন? সবাই আলহামদুলিল্লাহ। তো অন্য আকীদা রাখেন না কেন? কারণ কিতা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে চললেই জান্নাতি বনা যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে জিন্দেগি, যৌবন রে, জীবন রে, সপ্তাহে সাজাইলে ভাই কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলি। এত বড় পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে পাওয়ার দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাঝে। আল্লাহ মওত পর্যন্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে চলার তৌফিক দান করুন, আমিন। মা আনা আলাইহি ওয়া সাহবি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, সুন্নাত নিয়ে, রাসূল ইসলামের সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নাহ নিয়ে আল্লাহ আমাদের জীবনকে সাজাইবার, যৌবনকে সাজাইবার, ব্যবসারে সাজাইবার, আমলে সাজাইবার তৌফিক দান করুন, আমিন। মাযহাবের কথা এনে বললাম কেন? ফাকিদুত তাহুরাইনের মাসালার কথা আমার ইয়াদ হয়ে গেছে। ফাকিদুত তাহুরাইনের ব্যাপারে যে মানুষ পানিও পাইল না, মাটিও পাইল না, এই মানুষটা নমাজ পড়বে যে না পড়তো না, কি করত? এবং হানাফি মাযহাবে অনুযায়ী এই ফাকিদুত তাহুরাইন এই আমলটা কেন করবে? কোন আমল? তাশাব্বু বিল মুসাল্লি। জুড়ে বলি সুবহানাল্লাহ। 10 জন সাথী নিয়ে চলছেন, 10 জনের মাঝে 8 জন মুসলমান, 2 জন মুসলমান, 5 জন মুসলমান, 5 জন মুসলমান। ভাই ও মুসলমানরা তো মাগরিব পড়বে না, তাদের তো নামাজই নাই। মুসলমানের নামাজ আছে, মুসলমানের নামাজের ওয়াক্ত আইলো, কিন্তু পানি নাই, তায়াম্মুম পানি নাই, ওযু করবে কিভাবে?
মাটি নাই, পাক মাটি নাই, তায়াম্মুম আদায় করবে কিভাবে? ভাই মাটিও পাইল না, পানিও পাইল না, এরকম কোনো জায়গা আছে নি? মাটিও নাই, পানিও নাই, কোথায় কোথায় আছে? প্লেনে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। মাটিও নাই, পানিও নাই, মাটিও নাই, পানিও নাই, মাটিও নাই, পানিও নাই। বাথরুমও পানি আছে, বাথরুম পানি ব্যবহার করতে দেয় না, তো দেয় না, একবারে করা নিষেধ করে দেয়। তবে ইট রাখছে, মাটি রাখছে, তায়াম্মুমের জন্য মাটি রাখছে। এখন মাটিও মিলে, জিকাইলে পাওয়া যায়, তায়াম্মুমের লাগে মাটি দিব। এটাও ফাকিদের তাহুর আইনের মাঝে এখানে আসে না, তারা মাটির ব্যবস্থা রাখছে তায়াম্মুমের জন্য। যাই হোক, আমি বলছিলাম যে মানুষটা ফাকিদুর তাহুর আইন হয়ে গেল, এই মানুষটায় পানিও পাইল না, মাটিও পাইল না, তায়াম্মুম করতে পারলো না, ওযুর দরকার, গোসলের দরকার, ভাই পানিও পাইল না, এই মানুষটায় মাযহাবান হানাফি। ও হানাফি মাযহাবের মানুষ, তুমি এখন কি করবে, কেন করবে? মুসল্লির মুসাবাহাত ইখতিয়ার করবে। মুসল্লি যেভাবে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠায়, তুমি হাত উঠাও। যেভাবে মুসল্লি রুকুর মধ্যে যায়, তুমি রুকুতে যাও। যেভাবে মুসল্লি সিজদা করে, তুমি এইভাবে সিজদা করো। মুসল্লির মুসাবাহাতের সামঞ্জস্যতারে তুমি গ্রহণ করো। এটাই লগি হানাফি মাযহাবের রায়। আর পরে তুমি কজা আদায় করবে। সুবহানাল্লাহ। প্রথম তুমি মুসল্লির মুসাবাহাতরে গ্রহণ করবে কেন, এটা আমি শুনাইবার জন্য আপনাদের কাছে এই মাযহাবের কথা আনলাম। ও মুসলমান, কোনো বেঈমান মুশরিক যেন মনে করে না তোমার এই কথা যে আমরাও নামাজ পড়ি না, ইসলাম তো আমাদের নাই, ধর্ম নাই। আর আমাদের মতো দেখি এই মুসলমান যে 5 জন আমার যারা, তারাও দেখি নামাজ পড়ে না। বেঈমানদের বুঝাইবার জন্য হইলেও মুসাবাহাতরে গ্রহণ করো, নামাজির মুসাবাহাত। ভাই মুসল্লির মুসাবাহাত গ্রহণ করার কারণটার মাঝে এক কারণ, বহুত কারণের মাঝে এক কারণ হইল বেঈমানরা যেন মুসলমানরে বেনামাজি মনে করে না। জিরে করে সুবহানাল্লাহ। ভাই ইলম থাকলে গুনাহ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচা যায়। ইলম আল্লাহ তাআলার দান, ইলমের ব্যাপারে মেহনত করার দরকার। সাবকল আছে না নাই? ও মা ও বাবা, তুমি ভুল করছো না, তুমি সঠিক ধ্যান ধারণা নিয়ে তোমার পুত্রে মাদ্রাসার ঢালছো, তুমি বড় দামি, তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতি মুকুট। সুবহানাল্লাহ। ও মা বাবা, তোমার সন্তান যতটা শ্বাস ফালাইবে, আলিম সন্তানের মা হয়ে গেছো, বাবা হয়ে গেছো। ও আলিম সন্তানের মা বাবা, তোমার পুত্র যতটা শ্বাস ফালাইবে মওত পর্যন্ত, প্রতিটা শ্বাসে শ্বাসে ও আলিমের মা বাবা আল্লাহ তাআলা তোমার সওয়াব দিবেন। ভুল করছো না মা, ও বাবা তুমি ভুল করছো না। টাকা পয়সার পিছে পড়িয়া তুমি দিন ছাড়তে পারো না, সপ্তাহ ছাড়তে পারো, ধর্ম ছাড়তে পারো না, সপ্তাহ ছাড়তে পারো, ইসলাম ছাড়তে পারো না, সপ্তাহ ছাড়তে পারো, ইসলামী শিক্ষা ভুলতে পারো না, ত্যাগ করতে পারো না। শিক্ষাটারে তো আল্লাহ তাআলা সব আমলের মাঝে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ভাই আমলের আগে, কথা কইবার আগে ইলম লাগবে, ইলম লাগবে। এর জন্য ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের মাঝে আলাদা অধ্যায় বানাচ্ছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল লিকাউলিল্লাহি তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলম আগে আয়াতের মাঝে ফা'লাম আইছে। সুবহানাল্লাহ বলি। ওদের জামাই বউ দুইজন 91 বইছেন, 91 বইয়া এখন জামাই গুছা করি কিতা কয়, ওই রমজান শরীফের মাসও দিনের বেলা তোমার লগে মুজামত না করি যদি দিনের বেলা, তাহলে একবারে সাফ তালাক দিলেছে, 3 তালাক। ভাই রমজান শরীফের মাসও দিনের বেলা এই বউরে জামাইয়ে তালাক দিলাইলো, কয় সহবাস করতে যদি পারি না তাহলে 3 তালাক দিলাইলো। ভাই ইলম তো গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে রাখি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই ইলম তো এমনি কোনো মাটিত ফরিয়া তাহলে মিলতো নাই। ভাই মাটিত ফরিয়া রাখা, ফালাইয়া রাখার জিনিসও নাই। ইলম যার লগে লাগবো, এই আলিমের দরজা আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এখন স্বামী স্ত্রী দুইজনের কোন হালত হইতো, রমজান শরীফও দিনের বেলা মুজামতর মাঝে মুবতলা হয়ে গেলে গুনাহগার হইবা। রোজা 60টা রাখা লাগবো, কাফারা দেওয়া লাগবো, আর না হইলে তো তালাক হয়ে যাইব। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিফতার জবাবের মাঝে কোন জবাব দিবেন? যাও কি দুইজন স্বামী স্ত্রী দুইজন যাও কি শুনানো যাইতা মুসাফাতে সফর তয় করার ইরাদা লইয়া
ঘর থেকে বারোই যাও আর মুসাফির বনি যাও, মুসাফির বনি যাও, জামাইব দুইজন স্বামী স্ত্রী মুসাফির বলো। মুসাফিরের লাগি রমজান শরীফের মাসের রোজা মুসাফিরের জন্য না রাখলে গুনাহ নাই, রুখসত আছে। পরে কজা আদায় করলি ভাই মুজামাতে চলবো আর তোমার বউও থাকবো, গুনাহ থেকে বাঁচি যাই ভাই। ইলিম বাঁচবার ব্যবস্থা কে দিছেন? এর জন্য মাতরম হাজিরিন, ইলিম ছাড়া ভাই বেদাতর রওয়াজ হয়ে যাইব, বেদাতি ওগল বাড়ি যাইব। ইলিম না থাকলে ভাই ভণ্ডামি বাড়ি যাইব, বেদাত মুক্তি বাড়ি যাইব। ইলিম না থাকলে হালাল রে হারাম খাওয়া মানুষ শুরু করে দিব। ইলিম না থাকলে না যাইছে জায়েজ খাওয়া শুরু করে দিব। ইলিম না থাকলে ভাই মানুষ ও মানুষে পরিণত হয়ে যাইব। এর জন্য দলমত নির্বিশেষে আমরা ইলিমকে জোরদার করার জন্য আমরা বাচ্চাই তোরা ইলিমের পথে ঢালবো, ইলিম পাইবার পথে ঢালবো। আর আমরাও হক্কানি উলামায়ে কেরাম থেকে জানিয়া নিজের আমলটারে সুন্দর করে সাজাইবার জন্য তৈয়ার হয়ে যাইব ইনশাআল্লাহ। মাদ্রাসা আপনার এই দিনই দরজগা ইলমের চর্চার মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আর আমি খুব ইহতেরামের সাথে ইয়াদ করি প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ হজরত মৌলানা বজলুর রহমান সাহেব, আল্লাহ তাআলা হজরতর দরজারে আরো বাড়াইয়া দেব। বহুত উঁচা ফিকির নিয়া দিনী প্রতিষ্ঠান এইভাবে প্রতিষ্ঠিত করছেন। আর লগে লগে এই মাদ্রাসার হাল ধরছেন আলহাজ হজরত মৌলানা আব্দুল সালাম সাহেব, সালিম সাহেব, জনাব আলহাজ মৌলানা সালিম সাহেব, জনাব আলহাজ মৌলানা সালিম সাহেব মাদ্রাসারে চালাইবার জন্য সকলের দোয়া নিয়ে এইভাবে ধরছেন। আর মুখলিস এক হাস্তি ইমদাদ সাহেব মাদ্রাসার ইহতেমামি জিমামরে ধরছেন। সকলের দোয়ার মাধ্যমে মকবুল স্টাফ নিয়ে মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ইমারতের দিক দিয়েও আলহামদুলিল্লাহ খুব মনের মাঝে শান্তি লাগে। তিন জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার শান্তির জিনিস বানাইছেন। এর মাঝে ঘর শান্তির জায়গা, বউ শান্তির জায়গা, আর রাত্রে আল্লাহ তাআলা শান্তির জিনিস বানাই দিলেছে। তো এখানে আইলে আমার মনের মাঝে আলাদা একটা শান্তি পাই। আল্লাহ কবুল করুন। গতকাল তো কিশোরগঞ্জ যাইবার কথা আছে, কিন্তু ডর করছে, শরীরে মানছে না। আর দয়াপুর আমার আইবার মনে এমনি করেছে, সেহত খারাপ লইয়া হই। আর আল্লাহ তাআলা তৌফিক দিছেন আপনার কাছে আইবার মনের মাঝে টান পয়দা হয়েছে। আল্লাহ আমারে আইবার তৌফিক দিছেন, আপনারা পাইয়া আমি খুশি, আপনাদের আমি মুবারকবাদ দেই। আর লাইলাতুল জুমাত এইভাবে আমরা এত সময় পর্যন্ত আল্লাহ তাআলার এই মকবুল এক দিনী আলোচনার মজলিস বইবার তৌফিক আল্লাহ তাআলা খাস ইহসান, আল্লাহ তাআলার খাস মেহেরবানি আমরা সুযোগ দিয়া দিয়েছেন, তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের আর কষ্ট দিই না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের জীবনটারে সাজাইবার, ওই সুন্নত কোন দিনে বেদাত কোন দিনে জানতে হইলে ইলম লাগবো। এই ইলমকে আমরা ঘরে ঘরে চালু করা লাগবো। ইলম মোতাবেক আমরা ইসলামরে সাজাইতে হইব। আজকে দেখেন ইলমের অভাবেই জি ইসলামরে বদনামি বানানো হইতেছে। যেটা ইসলামে নাই মুসলমানি নাম দিয়া, মুসলমানের লেবাস লইয়া ইসলামরে বদনামি বানাইবার জন্য সন্ত্রাসী তৎপরতা অনেক জায়গায় শুরু হয়ে গেছে। বা ইসলামে যে সন্ত্রাস নাই এই কথাটা বুঝাইবার জন্য হকিকি ইসলামের বয়ান জোরদারভাবে করার দরকার আছে না নাই? মাহতারাম হাজিরিন, তাহলে থাকতে হইলে এই দরকারটা ভাই পুরা করতে গেলে ইলম লাগবে। দরকারটারে পুরা করতে গেলে কি লাগবে? ইলম লাগবে। আল্লাহ তাআলা আমাদের ইলমের চর্চা করার তৌফিক দান করুন। দস্তারে ফজিলত এখনই তার আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দোয়া হইব। জি স্যার, এরপরে দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান আমাদের সামনে রেখেছেন। তো আমরা ইনশাআল্লাহ ইলমের মহব্বত নিজের অন্তরে জাগাবো এবং এই হযরত যেভাবে বলেছেন সেভাবে সার্বিকভাবে ইলম এবং আমলের উপর চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এখন ইনশাআল্লাহ জামিয়া ইসলামিয়া